আর আপনাদের দাদাভাই বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো কেন, তার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে। কোথায় যাচ্ছি, কী করছি, কী দেখাচ্ছি, সবটা জানতে গেলে আমাদের সাথে থাকো। বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আলু বসানোর জন্য সব জমি রেডি, বসাতে পারলেই হলো। কিন্তু সামনে একটা বলছে নির্বাচন আছে, তাতে করে এখন ভয়ে সবাই বসাচ্ছে না, বলে কিছুদিন দেখে তারপর বসাবে। সব জমিতে মানে দুদিনের মধ্যে জমি খালি হয়ে গেল, দেখলাম এই ধান ছিল। দেখুন আমাদের দিকে খালের, এগুলো খালের থেকে বেরিয়েছে না, খাল থেকে বেরিয়েছে। হ্যাঁ, জমিতে জল যাচ্ছে। জমিতে জল যাওয়ার ড্রেনগুলো সংস্কার হয়েছে। জল কোনো দিন গেছে না, এখনো যায়নি। আজকে আলু বসানো আরম্ভ হয়ে গেছে। কোদালে করে আলু বসাচ্ছিল। আবার সব বসানো, আর এদিকে ধান এখনো কুটিগুলো পোড়াচ্ছে। সুন্দর রাস্তা করেছে দেখো যাওয়ার। হ্যাঁ, সুন্দর লাগছে কিন্তু। এই যে রোড, কত গাড়ি দাঁড়িয়ে আছে, এসে গেছে সবাই ফুল গাছ কিনতে। গোলাপ ফুলের কি গাছগুলোর কিন্তু অবস্থা শোচনীয়। বিশাল নার্সারি। এগুলো টেবিল কামিনী না কি বলছে। কিছুই তো দেখতে পাচ্ছি না চোখে। কত টপ দেখো। না না সেটা নয়, আছে। আপেল গাছ, গাছ তো হয়েছে, আপেলও হবে।
অনেক ফুল গাছ দেখতে পাচ্ছি, কিন্তু কেনার মতো কিছু দেখতে পাচ্ছি না। আর যে বাগানটার অনার, তার আবার আজকে পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। শুধু আসতে হবে কট লাইনে জৌগাঁও স্টেশনে নেমে 1 কিলোমিটার এলে এটা মহিন্দর। এখানে এই নার্সারিটা কোলে নার্সারি বলে সবাই জানে। আসবেন, ভালো লাগবে, একবার ভিজিট করে যাবেন। ভালো ভালো ফুল গাছ আছে এবং খুব রিজনেবল প্রাইসে। আমার যে বেবি সেই তো ইনডোর প্ল্যান্ট। লাকি বাম্বু। আলা হয়ে যাবে একদিনে ঘুরতে। যা গাছ চাইবেন সব আছে, ফুল গাছ কি সবজি গাছ। দেখো এই গাছটা, দেখো কত সুন্দর। সে গ্রিন হাউসে দিয়ে কিছু বিক্রি হয়ে গেছে, বাইরে বার করছে। যা খুঁজবেন তাই পাবেন। এই দিক দিয়ে আর যাবো না, আমার দেখেই ভয় করছে, মনে হচ্ছে সাপ খোপ যদি থাকে। প্রচুর বন, এদিকে আরো অনেক গাছ আছে, অনেক এরিয়া নিয়ে। ভিতরে ঢোকাই যাবে না, যা বন। চলুন শীতের কিছু গাছ দেখিয়ে আনি। ছোট্ট ছোট্ট জবা, চন্দ্রমল্লিকা। লেট হচ্ছে না ওয়েদারের জন্য। ও দিদি ওই সেদিকার এই বড়টা দিই হবে। ওইটা কি বলে পিটুনিয়া? এটা সিঙ্গেল আর ডবল। চেরি, ক্যালেন্ডুলা, নারকেল গাছ। এরকম সেট কটা করা আছে বলো তো? এরকম এই যে সাদা সেটগুলো 3-4টে করা আছে। না আগে এরকম ছিল না। তেজপাতা গাছ। ফুল গাছ নিতে এসেছি, কিন্তু ফুল গাছের অবস্থা খুব একটা ভালো নয়, ওই কোনো রকম। শীত তো এই সবে 1 মাসও পড়েনি, কতদিন হবে, দিন 15 অল্প অল্প ঠান্ডা পড়েছে। ওই জন্য গাছ ভালো নেই, টুকটাক গাছ আছে। বলো। হ্যাঁ হ্যাঁ, আর কিছুদিন পরে এলে ভালো গাছ পাওয়া যাবে। সব বীজ ফেলেছে, ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে, একটু সময় লাগবে। এই দেখুন কত নারকেল গাছ, অনেক নারকেল গাছ হয়েছে, মানে বসিয়েছে, নিয়ে গিয়ে আপনারা বসাতে পারেন। এটা তো সেই বিলাতি পাম না কি বলছে, মানে বাড়ির সামনে সেই দুদিকে দুটো লাগিয়ে দিলে দারুণ দেখতে লাগবে। সিমও ধরেছে, কত সিম হয়েছে। সবজি গাছ, ফুল গাছ, সমস্ত রকম গাছই পাবে যেটা চাইবেন। আর এই যে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে, এই একটা করে সবে পাতা হয়েছে। কোকোপিটের উপর বসানো আছে, মানে কোকোপিট দিয়ে চারা বীজগুলো ফেলেছে। আর একটু সময় লাগবে, মোটামুটি 3-15 বলো, তাহলে একটু হলে বোঝা যাবে যে কোনটা কি। কালারও তো এখন বোঝাও যাবে না। ভিতরটাই ঢুকে পড়ি। বড়মা এবার আমায় দিন। এটা কি ডবল? না যাই হোক, না আপনাকে বলবো না।
আর 2টো দিন। তখন ঠকেই যাবে। না না, আপনাকে আমরা বলবো কেন? বড় দেবো না একটু ছোট গাছ দেবো? ওই দিন না, যেটা মনে হচ্ছে দিন। চলো আমি নিয়ে যাচ্ছি তাহলে। আচ্ছা, আটুল ফুটে দিয়ে যাবে তো? জিনিয়া কি কালার হবে জানি না, এটাই নেই। যেটু থাকে সমস্ত কিছু গুছিয়ে পছন্দ করে করে দেয়, যে যেটা দরকার। হ্যাঁ, 4 বছর বসিয়েছিলাম, নাম মনে রাখতে পারছি না। এটা প্রজাপতির মতো একটা কেমন দেখতে হয়। হ্যাঁ, ওখানে ছোট্ট ছাড়া ফেলেছি। যেটা চাইবো সেটাই নিয়ে চলে গেলেই হলো। আর এটা আমার চেনা জায়গা। কত করে কাকিমা? এই বড় মা কাকিমাই বলেছে, তোমার চন্দ্রমল্লিক। হ্যাঁ 30 টাকা। হ্যাঁ, 7। 30 টাকা চন্দ্রমল্লিকা। ব্রোকলি না, বাঁধাকপি। তো বাঁধাকপি, এটা ক্যাপসিকাম, পদ্ম গাছ। বেগুন চারাগুলো বসাবে, নিয়ে যাবে? হনুমানেই খেয়ে নেবে। আর দেখো পদ্ম ফুলের বড় বড় আমাদের ওখানে পুকুরে আছে। আমি কিন্তু আমার পিটুনিয়া নিইনি। সপ্তাহখানেক বাদে আসবে। আজকে বড় মারি নিয়ে যায়। হুম। বড় মা বিল করে দিন। এখান থেকে যেন ছেড়ে যেতে মন হচ্ছে, আমার হচ্ছে সব গাছ নিয়ে চলে যাবে। বিল করবো আর বাড়ি যাবো। ফুল গাছ নিয়ে ফিরছে। হ্যাঁ, গাছ নিয়ে হেলে দুলে যাচ্ছি, কিন্তু এত বড় নার্সারি, আরও গাছ কেনার ইচ্ছে ছিল। যেটু নেই, কী করে গাছগুলো কিনবো? বড় মা ঠিকঠাক দাম বলতে পারছে না। এই 2টো বোগেনভেলিয়া নিয়েছি আমি, আগে 50 টাকা করে নিয়ে গেছি, সেই জন্য বড় মা 50 টাকা করেই দিল। আর 4টে ডালি মিনিমাম সবই 10 টাকা করে গাছের দাম বলছে, আর চন্দ্রমল্লিকা করলে 30 টাকা করে বলেছে। তো আজ এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নার্সারিটা আরও ভালো করে আপনাদেরকে দেখাতাম, কিন্তু যা পরিস্থিতি দেখাতে পারলাম না। আবার একবার আসবো। হ্যাঁ বন্ধুরা, আরও ভালো করে নার্সারিটা ভিজিট করাতাম আপনাদেরকে, কিন্তু আমি দেখাতে পারিনি, কারণ বড় মা সব জিনিসটা বলতে পারছে না, দামও ঠিক করে বলতে পারছে না। গাছটা কিনে কি করব যদি না দামটা বলে। এবার যেটু পা ভেঙে গেছে, বলছে একটু সুস্থ হোক, আসুক, আমরা 10-15 দিন পর আসবো, আর একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে খালের রাস্তাগুলো সংস্কার হচ্ছে।